এই যে 2-3 দিন আগের কথা, ইউটিউবের মধ্যে দেখা যায়, ফেসবুকের মধ্যে দেখা যায়, ভোলা জেলার মধ্যে এক আল্লাহর বান্দা তার সন্তানকে শাসন করার কারণে, তার সন্তানটাকে ওসিয়ত করার কারণে তার সন্তান বাবার প্রতি অত্যন্ত পরিমাণে ক্ষিপ্ত হয়ে গেল। বাবার প্রতি ওই সন্তানের মনের মধ্যে ক্রোধ জাগিয়া গেল, আমি আমার বাবার কমান অনুযায়ী চলতে পারবো না। কেমন হয়ে গেল? সন্তান গেমের মধ্যে বড় আসক্ত। আব্বা জান ওসিয়ত করে জানাইলো, হে আমার সন্তান, তোমার এই বাজে অভ্যাসটা ছাড়া লাগবে, তোমার এই গেম খেলা যাবে না, তোমার ভালো লোকদের সঙ্গে চলাফেরা করা লাগবে, ভালো লোকদের সঙ্গে এই দুনিয়ার মধ্যে তোমার বসবাস করা লাগবে। কিন্তু সন্তানের বাবার ওসিয়ত ভালো লাগে না, ওই সন্তান সর্ব অবস্থায় বাবার উপরে ক্ষিপ্ত হয়ে গেল। একটা পর্যায়ে এমন হয়ে গেল, ওনার বাড়ির মধ্যে ওনার বাবা রয়েছে, অন্যরা সকলেই এইরকম ইউটিউবের মধ্যে দেখলাম সকলে অন্য জায়গায় গিয়েছে। এইবার সন্তান অনলাইনের মধ্যে অর্ডার দিয়ে লম্বা একটা ছুরি কিনে আনলো। সন্তানের মনের মধ্যে চিন্তা, আমি আমার বাবাকে এই ছুরির মাধ্যমে দুনিয়া থেকে কতল করে দিব, বিদায় করে দেব। এইবার সন্তান যখন তার বাবার ঘরের দরজায় চলে যায়, ঘরের দরজার মধ্যে যখন কড়া নাড়া শুরু করলো, আব্বাজান যখন কড়া নাড়া শব্দ পেয়ে যায়, আব্বাজানের দরজা খুলতে দেরি হয়, কিন্তু সন্তানের ওই হাতের মধ্যে তরবারি ছুরিটা দিয়ে বাবার বুকের মধ্যে আঘাত করতে দেরি হয় না। কেমন সন্তান হয়ে গেল? যেই আব্বাজান জন্ম দিয়া দিল, যেই আব্বাজান ছোটকাল থেকে নিয়ে সন্তানটাকে এত বড় বানাইলো, তারপরেও ওই আব্বাজানের বুকের মধ্যে ছুরি মারে, একটা বড় ওই সন্তানের মনের মধ্যে কোনো মায়া হয় না, ওই সন্তানের মনের মধ্যে কোনো মহাব্বত নাই, বাবার প্রতি কোনো ভালোবাসা নাই, কোনো মহাব্বত নাই। পুলিশদের কমান অনুযায়ী দেখলাম, যখন সন্তান বাবাকে বারবার খঞ্জর বুকের মধ্যে মারে, বাবা অত্যাচারও সহ্য করতে না পারিয়া সন্তানের কাছে প্রাণটা পর্যন্ত ভিক্ষা চাই। কি নির্মম দৃশ্য! এইটা কেমন শোনা যায়? একজন জন্মদাতা পিতা তার জন্মদাতা জুমিষ্ঠ সন্তানের কাছ থেকে প্রাণ ভিক্ষা যায়। হে আমার ছেলে, তুমি আমাকে প্রাণটা ভিক্ষা দিয়া দাও, হে আমার ছেলে, তুমি আমাকে হত্যা করিও না। এরে আল্লাহর বান্দারা, একটাবার নিজের মনটাকে জিজ্ঞাসা করে দেখেন, কেমন খারাপ সন্তান, কেমন নেব খারাপ, কত বড় খারাপ হইলে নিজ হাতে নিজ বাবাকে হত্যা পর্যন্ত করতে পারে। যখন ওই সন্তান কত খারাপ, যখন জানাজা মাঠের মধ্যে তার বাবাকে নেওয়া হয়ে গেল, সন্তানকে জিজ্ঞাসা করা হইল, এই সন্তান, তোমার বাবার যারা হত্যাকারী, তোমার বাবাকে যারা খুন করেছে, তুমি কি তাদের বিচার চাও, তুমি কি তাদের শাস্তি চাও কিনা বলে জানায় দাও। এইবার সন্তান চোখের মধ্যে তার কোনো পানিও নাই, কোনো কিছু নাই, সন্তান জানায় দেয়, আমার বাবার যারা হত্যাকারী, আমার বাবার যারা খুনি, আমি তাদেরকে বিচার চাই, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনের কাছে বড় দাবি জানাই। কত খারাপ হইলে এমন কথা বলতে পারে? কত নিষ্ঠুর সন্তান হইলে নিজ হাতে বাবাকে হত্যা করে, আবার বাবার জানাজার মাঠের মধ্যে যাইয়া ওই সন্তানই ওই মুখ দ্বারা বলে দেয়, যারা আমার বাবার খুনি তাদের বিচারেই দুনিয়ার মধ্যে চায়। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার চাইতে না দেওয়া উত্তম। এরে আল্লাহর বান্দা শুনে নাও, মা বাবাকে ভালোবাসলে কি পরিমাণ আল্লাহ তাআলা ফায়দা দিয়া দেয়। আল্লাহ মা বাবার দোয়ার কারণে সন্তানকে কত পরিমাণ উচ্চ মাকাম পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দা শুনে নাও, একমাত্র আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ তাআলা মা বাবার ইবাদত করার জন্য, মা বাবার খেদমত করার জন্য বলে দিয়েছেন। কিন্তু না, আমি আপনি মা বাবার খেদমত করি না, মা বাবার কাছ থেকে দোয়া নিতে জানি না, মা বাবার শুধু মনের মধ্যে কষ্ট দেয়া দেই, বড় দুঃখ দেয়া দেই। আমাদের মতো কুলাঙ্গার সন্তান দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে একজন এমন এক সাহাবী ছিল যার নাম ছিল ওয়াইস আল করনী।
কেমন সাহাবী ছিল? আরে আল্লাহর বান্দা শুনে নাও, হাদিসের মধ্যে হাদিসের লেখক লেখেন কর অঞ্চলের মধ্যে এমন একটা জায়গা ছিল, এমন একটা জঙ্গল ছিল, ওইখানের মধ্যে ওয়াইসাল করনি নামক এক সাহাবী তারা মাকে নিয়ে বসবাস করত। হাদিসের লেখক লেখেন ওয়াইসাল করনি যখন ইসলাম ধর্ম পরিপূর্ণ গ্রহণ করে ফেললেন, তার মাকে নিয়ে কর নামক অঞ্চলের মধ্যে একটা জঙ্গলের মধ্যে তার মাকে নিয়ে বসবাস করে। এইবার ওয়াইসাল করনি তার মাকে জানা দেয়, হে মা, আমি আপনার কাছে একটা আবদার করতে চাই। আমি সন্তান হইয়া আমি তো পরিপূর্ণ ওই মদিনাওয়ালা নবীর কালেমাটা গ্রহণ করে ফেললাম। আমার মনে বড় ইচ্ছা আমি ওই মদিনাওয়ালা নবীর সঙ্গে একটু মোলাকাত করব, তার সঙ্গে একটু হাত মিলাবো। হে মা, আপনি যদি আমাকে অনুমতি দেয়া দেন, আমি ওয়াইসাল করনি ওই মদিনাওয়ালা নবী পর্যন্ত পৌঁছে যাব। এইবার তার মা জানা দেয়, হে আমার ওয়াইস, আমি মা তোমাকে কোনো অনুমতি দিতে পারবো না। আমি মা তো বড় অসুস্থ, তুমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মোলাকাত করা লাগবে না, তুমি আমার খেদমত করে যাও। আমি মা হইয়া আল্লাহ তাআলার কাছে তোমার জন্য দোয়া করে দেব, আল্লাহ তাআলা জানো তোমাকে উচ্চ মাকাম পর্যন্ত পৌঁছে দেয়। এইবার ওয়াইসাল করনির মা, জনম দুঃখিনী মা, দুইখানা হাত উত্তোলন করে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার ওয়াইসেরে ওলি না ওলিদের আউলিয়া বানায় দাও। হে আল্লাহ, তুমি আমার ওয়াইসেরে কবুল করে নাও। আমি মা হইয়া তোমার কাছে দোয়া করে গেলাম, আমার ওয়াইস আমার জন্য আপনার হাবিবের সঙ্গে দেখা করতে পারল না, আমার জন্য আমার ওয়াইস আপনার বন্ধুর কাছে যাইতে পারল না, তবে আমি মা, আমি আমার ওয়াইসের জন্য দোয়া করি, আপনি ওলি নয় ওলিদের আউলিয়া বানায় দেন। সুবহানাল্লাহ। এইবার যখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে স্বপ্নের মধ্যে দেখা দেয়, হে আমার বন্ধু, আপনার এক আশিক রয়েছে যে কিনা কর নামক অঞ্চলের মধ্যে বসবাস করে, একটা জঙ্গলের মধ্যে, ওইখানের মধ্যে তার মাকে নিয়ে বসবাস করে, ওইখানের মধ্যে তার মার সঙ্গে থাকে। সে তো মুসলিম হয়েছে আপনার মহব্বতের মধ্যে পড়িয়া, আপনার প্রেমে বড় পাগল পারা হয়ে গিয়েছে, তার মনে বড় ইচ্ছা আপনার সঙ্গে দেখা করবে, আপনার সঙ্গে মোলাকাত করবে, আপনার হাতের মধ্যে হাত রাইখা একটু পরিমাণে মুসাফা করবে। কিন্তু না, তার মা তো বড় অসুস্থ, তার মা আমার কাছে আবদার জানিয়েছে, তাকে জানো আমি আল্লাহ ওলিদের আউলিয়া বানায় দে। আমি আল্লাহ তো মায়ের দোয়া কোশ্চিন কালো ফিরা দিতে পারি না। এ আমার বন্ধু মুহাম্মদ, আমি আল্লাহ ওই ওয়াইসের ওলিদের আউলিয়াদের খাতার মধ্যে নাম উঠে দিয়েছি। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায়া দিলেন, হে আল্লাহর নবী, হে আমার বন্ধু মুহাম্মদ, সে যদি ওই ওয়াইসাল করনি আমার কাছে যদি কোনো প্রকার কোনো কিছুর জন্য আবদার জানা দেয়, আমি আল্লাহ কোশ্চিন কালেও তার হাত ফিরায় দেব না। আপনি আপনার উম্মতদের জানায় দিবেন, আপনি আপনার সাহাবে কেরামদের মধ্যে জানায় দেবেন, তারা যেন তাহার মাধ্যমে আমার কাছে কোনো কিছুর চাওয়ার প্রয়োজন হলে যেন চায়। আমি আল্লাহ তাআলা তার হাত ফিরা দেব না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর কারো জানাইলেন, হে আমার নবী মুহাম্মদ, আপনি চাইলে তাকে একটু পরিমাণে হাদিয়াও দিতে পারেন। আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করার পরে মসজিদে নববীর মধ্যে বসিয়া সাহাবে কেরামদের তলব করলেন, হে আবু বকর, হে ওমর, তোমরা কোথায়? এইখানের মধ্যে হাজির হয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের ডাকে সাড়া দিয়া দিল। এইবার পয়গম্বর তাদেরকে ওসিয়ত করা শুরু করলেন, হে আবু বকর, হে ওমর, তোমরা কি জানো আজকে রাত্রিবেলা ঘুমানোর সময় আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মধ্যে দেখাইছেন ওই কর নামক অঞ্চলের মধ্যে আমার নাকি একটা আশিক রয়েছে যার নাম হলো ওয়াইসাল করনি। সে কিনা আমার সঙ্গে মোহাব্বত করবে, আমার সঙ্গে একটু মোলাকাত করবে, কিন্তু তার মায়ের অসুস্থতার কারণে
সে আমার কাছে পর্যন্ত আসতে পারে নাই। আল্লাহ তাআলা জানায় দেয় তাকে আল্লাহ ওলিদের আউলিয়া হিসাবে কবুল করে নিয়েছে। কাদের কুদরতদারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হারে তুহি মেরা নিগহদা। পয়গম্বর সাহাবে کرام দুরূদ করে জানাইলেন, হে আমার সাহাবে کرام শুনে নাও, আমি যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করব, আমি যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া দেব, আমি ইন্তিকাল করার পরে এই যে তোমাদের হাতের মধ্যে আমি আমার জুব্বাটা তুলে দিলাম, আমার এই জুব্বাটা হাদিয়া হিসাবে আমার ওই ওয়াইসের কাছে পৌঁছে দিবা, আর তাকে সুন্দর করে করে জানাইবা সে যেন আমার উম্মতদের জন্য দোয়া করে যায়। সুবহানাল্লাহ। এইবার আবু বকর ওমর ডাক দিয়া কয়, হে আমাদের নবী মুহাম্মদ, হে আমাদের খলিফা, হে আমাদের প্রতিনিধি, আমরা কেমন করে চিনব, আমরা কেমন করে করে ওই ওয়াইসাল করণীকে চিনব, একটু জানায় দেন। সে দেখতে কেমন, সে কোন জায়গার মধ্যে বসবাস করে তাও তো জানি না। আল্লাহর নবী এবার জানায় দেন, আমার সাহাবে কেরামের মতো তাকে দেখি নাই, তবে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তার সঙ্গে আমাকে মুলাকাত করিয়েছে। সুবহানাল্লাহ। বলে কেমন করে করে তার কাছে পর্যন্ত পৌঁছে যাব? আল্লাহর নবী জানায় দিলেন, হে আমার সাহাবে কেরামরা শুনে নাও, তার নাম হবে ওয়াইসাল করণী। সে এমন একটা জঙ্গলের মধ্যে বসবাস করে, তার মাকে নিয়ে। তার চেহারা দেখতে কেমন হবে সমস্ত বর্ণনা সাহাবে কেরামদের একটু পরিমাণে শোনায় দিলেন। এইবার হযরতে ওমর, হযরতে আবু বকর পয়গম্বরের ওসিয়ত শুনে শুনে এখান থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করলেন, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। এইবার হযরত আবু বকর ওমর এই দুইজন সাহাবী তাদের মনে পড়ে গেল, আমাদের নসিহত করে গিয়েছে, আল্লাহর নবী না জানাইছে, আমাদের এই ওসিয়তটা তো মানাই লাগবে। আল্লাহর নবীর দেওয়া জুব্বা হাদিয়া তারা দুইজন মিলে নিয়ে যখন সেই কর নামক অঞ্চলের উদ্দেশ্যে রওনা করলো, রাস্তার মধ্যে যাওয়ার পরে এক লোকের সঙ্গে মুলাকাত। লোকটাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি ওয়াইসাল করণী নামক কোন বান্দাকে চেনো কিনা? আল্লাহর বান্দা জানায় দেয়, না না না, আমরা ওয়াইসাল করণী নামক কোন বান্দাকে চিনি না। একটু পরে পথ অতিক্রম করার পরে এক রাখালের সঙ্গে তাদের মুলাকাত। রাখালদের কাছে যখন জিজ্ঞাসা করলেন, হে রাখাল ভাই, আমরা তো আসছি ওই মদিনা থেকে, তুমি কি একটু পরে আমাদেরকে সাহায্য করতে পারো বা কিনা? আমি তোমার কাছে জানতে চাই, এই খানের মধ্যে ওয়াইসাল করণী নামক কোন বান্দাকে তুমি চেনো কিনা? এইবার রাখাল বলে, হ্যাঁ, আমি ওয়াইসাল করণী নামক বান্দাকে চিনি। সে তো আমাদের মতোই, আমার মতোই গরিব হয়ে থাকে, তার মতো আশিক বান্দা কেউ হতে পারে না, তার মতো খাঁটি বান্দা এই দুনিয়ার মধ্যে আর একটা কেউ হতে পারে না। ওয়াইসাল করণী রাত্রেবেলা তো জোরে জোরে কান্না করে, কি যেন সিজদার মধ্যে পরে আমি বুঝতে পারি না। এইবার যখন ওয়াইসাল করণীর কাছে তাদেরকে নিয়ে যাওয়া হলো, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসাল করণীর কাছে যা প্রশ্ন করলেন, আপনার নাম কি ওয়াইসাল করণী? ওয়াইসাল করণী বলে, হ্যাঁ, আমার নামই তো ওয়াইসাল করণী। এইবার তাকে জানায় দিলেন, আমি হলাম ওমর, আমি হলাম আবু বকর, আমরা আপনার কাছে দেখা করতে আসছি, আপনার কাছে হাদিয়া নিয়ে আসছি, আপনার কাছে মদিনাওয়ালা নবী মুহাম্মদ এই জুব্বাটা হাদিয়া স্বরূপ প্রেরণ করেছে। ওয়াইসাল করণী জানা দেয়, না, আমাকে তো এই পরিমাণ মহব্বত করতে পারে না, এই পরিমাণ এত সুন্দর হাদিয়া আমার জন্য নয়, আপনারা মনে হয় ভুল করে এসেছেন, ওই পরিমাণ ভালো বান্দা আমি না, ওই পরিমাণ ভালো আমল, ওই পরিমাণ ভালো কাজ আমি ওয়াইসাল করণী আজ পর্যন্ত করি নাই। এইবার আবু বকর জানা দেয়, হে ওয়াইস,
তুমি নিজেকে আর কতক্ষণ পর্যন্ত লুকিয়ে রাখবা? আর নিজেকে লুকিয়ে রাখিও না। আল্লাহর নবী তো আমাদের পরিপূর্ণ ঘটনা জানায় দেয়। ওয়াসাল করনি আল্লাহ তাআলা সিজদার মধ্যে পড়ে যায়, আল্লাহর কাছে জানায় দেয়, হে আল্লাহ, আপনি আমার সম্পর্কে আপনি কি আপনার বন্ধুকে জানিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা সুন্দর করে করে জানাইল, হে ওয়াইস, আমি আমার বন্ধুকে নয়, আমি সারা বিশ্বকে তোমার কথা জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াইসাল করনিকে জুব্বাটা দিয়া দিলেন আর জানাইলেন, হে ওয়াইস ভাই, এই জুব্বা পরিধান করিয়া করিয়া আপনি নামাজ পড়বেন, আর উম্মতের জন্য আপনাকে দোয়া করতে বলেছে। আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করিয়া দেয়। ওয়াইসাল করনি যখন পয়গম্বরের সেই দেওয়া হাদিয়া জুব্বাটা পরিধান করিয়া করিয়া নামাজ শেষ করিয়া মাওলার দরবারে হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহর কাছে আবদার জানায়, আল্লাহ আপনার কাছে বড় আবদার জানায়, আপনি সমস্ত গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন আমি ওয়াইস আপনার সিজদা থেকে উঠবো না। হাদিসের লেখক লেখেন, ওয়াইস যদি ওই দিন সারা উম্মতের জন্য ক্ষমা চাইতো, আল্লাহ তাআলা পুরা উম্মতকে আল্লাহ তাআলা মাফ পর্যন্ত করে দিতেন। ওয়াইস যখন মাওলার দরবারে গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাইলেন, গুনাহগার উম্মতের মুক্তির জন্য দোয়া করা শুরু করলেন, শতভাগ উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখাওয়া বিল উলুমি ওয়াল গিনা।